বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করব পুরো ভিডিওটা জুড়ে থাকবেন। অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। সন্ধ্যার পর থেকে খুব শান্তি মতো ভিডিওটা শুরু করেছি, কারণ আজকে আমার মনটা অনেক ভালো। আমি কিন্তু ডায়েট ফ্রেন্ডলি খাবারগুলো খাওয়ার চেষ্টা করি, খুব যে বেশি মেনটেন করি তা না। তবে হ্যাঁ, আমি অনেক বেশি খাবার কমিয়ে খাওয়ার চেষ্টা করি, যার কারণে আমার ওজনটা অনেক বেশি কমে গিয়েছে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমি আজকে সন্ধ্যায় খুব সাধারণভাবে ১ কাপ রং চা তৈরি করে নিয়েছি, যেটা আমি লবণ দিয়ে খাবো। আর কিছুটা বাদাম নিয়ে নিয়েছি, সেই সাথে সূর্যমুখীর বীজ ছিল, মিষ্টি কুমড়োর বীজ ছিল, সেগুলো নিয়ে নিয়েছি। একটু বেশি পরিমাণে নিয়েছি যেন পেটটা অনেকক্ষণ ভর্তি থাকে। আজকে বাসায় খেজুর ছিল না, না হলে ২টো খেজুর নিতাম। আর ১ প্যাকেট লেক্সার্স বিস্কুট নিয়েছি, যেটা শুধু আমি খাবো না, বাচ্চারাও খাবে। তো দেখা যায় আমি ২-৩ পিস খাবো আর বাদামগুলো বেশি পরিমাণে খাবো, আর ১ কাপ রং চা খেলে আমার সন্ধ্যার নাস্তাটা হয়ে যাবে। বাচ্চাদেরকে একটু পরে পড়তে বসাবো, ওদেরকে সাথে করে নাস্তাটা করে তারপর আমি আমার সংসারের অন্যান্য কাজগুলো করে নেব। এই তো টিভি দেখছিলাম ওদের সাথে বসে বসে, ওদের ফেভারিট ব্লগ দেখছে ওরা, আর আমি ওদের সাথে বসে বসে আসলে দেখতে দেখতে এখন আমার কাছেও ভালো লাগে। তো এই তো নাস্তাটা করে তারপর আমি এখন আমার কাজে লেগে পড়েছি। বড় মেয়েকে বললাম তুমি একটু পড়তে বসো, ও বলল আম্মু আমি আর একটু পরে বসবো। তো আর কি করার, ভাবলাম যে আমি আমার কাজকর্ম শুরু করি। ওদের যেহেতু সামনে সিটি পরীক্ষা শুরু হবে, তো ওর উপরে একটু চাপ পড়ে যাচ্ছে। দেখা যায় দিনের বেলা মিসের কাছে পড়ে, তারপর আবারও আমি পড়তে বসাই। ওভাবে করে সন্ধ্যার পরপরই ও আর পড়তে চায় না, ও একটু রাত করেই পড়তে বসে। আপনাদের ভাইয়া বাসায় আসতে যেহেতু অনেকটা দেরি হয়, আমি কিন্তু ও আসার আগে কখনোই ঘুমাই না। ১২টা বাজুক, ১টা বাজুক বা ১১টা ১০টা যখনই আসুক না কেন, আমি কিন্তু ও আসার পরে খাবার-টাবার খাইয়ে তারপর সব কিছু ফ্রেশ করে তারপরেই ঘুমাই। কখনোই কিন্তু আপনাদের ভাইয়ার আগে আমি ঘুমিয়ে পড়ি না। তো যার কারণে ও যেহেতু আসতে দেরি হয়, ওই টাইমটুকু আমি এভাবে সময় লস না করে আমি আমার কাজগুলো করি। আমার কাছে ভালো লাগে, সময়টাও সুন্দর কেটে যায়, সেই সাথে আমার জমানো কাজগুলোও হয়ে যায়। কখনোই কিন্তু আমি সন্ধ্যার পর বসে থাকি না। আবার হ্যাঁ, অনেকটা সময় দেখা যায় মনটা ভালো লাগে না, কাজকর্ম করতে ইচ্ছে করে না, শুধু মোবাইল টিপাতে ইচ্ছা করে, তখন কিন্তু আর কাজ করি না, শুধু মোবাইলটাই নিয়ে বসে থাকি। আজকে কিন্তু আমার অনেক কাজ করার ইচ্ছা, কারণ আগামীকাল বাচ্চাদের পরীক্ষা, ওদেরকে নিয়ে স্কুলে যেতে হবে। তো স্কুলে যাওয়ার আগে আমি হচ্ছে প্রতিদিন মানে যেদিন পরীক্ষা হয় তার আগের দিন আমি কিন্তু অনেক কাজ গুছিয়ে ফেলি। এমনও হয় যে আমি রাতে রুটি থেকে শুরু করে ভাজি পর্যন্ত রেডি করে ফেলি, যেন সকালে ওদেরকে নিয়ে আমি খুব সহজে স্কুলে যেতে পারি। একজন মাই জানে সকালে বাচ্চা নিয়ে স্কুলে যাওয়া কত পরিমাণে ঝামেলার কাজ, মানে ওদেরকে স্কুলে নেয়ার জন্য ঘুম থেকে উঠানো, ফ্রেশ করানো, রেডি করিয়ে নাস্তা করিয়ে স্কুলে পাঠানো, মানে কি যে একটা বড় হ্যাসেলের মধ্যে পড়তে হয় সকালবেলা। তো এই কারণে কিছু কাজ যদি এগিয়ে রাখা যায় তাহলে সকাল টাইমটা খুবই আরামে স্কুলে যাওয়া যায়। তো আমি আগামীকাল কি রান্না করব বা যেই সবজিগুলো আমার বাসায় ছিল সব আমি চেষ্টা করছি একটু কাটা বাছা করে রেখে দিতে। এতে করে দেখা যাবে ২-৩ দিন আমার তরকারি কাটার ঝামেলা থাকবে না। আমি যখন রুটি বানাই তখন ২-৩ দিনের রুটি একসাথে বানিয়ে ফেলি। আবার যখন পেঁয়াজ কাঁচামরিচ কাটি ১ সপ্তাহেরটা কেটে ফেলি। মানে যখন যেটা করি সেটা আমি একটু বাড়তি করে ফেলি, যেন আমাকে ২-৩ দিন আর ওই কাজটাতে হাত লাগাতে না হয়। এ কারণে আমি কিন্তু এই তো সবজিগুলো কেটে নিচ্ছি। আমি কিন্তু এখানে কহি কেটে নিয়েছি, কহি কেটে নেব, সেই সাথে পেঁপে কেটে নিচ্ছি। পেঁপেটা আমি মুরগি দিয়ে রান্না করব। এটা দেখা যাবে আগামীকালই রান্না করব। আর কহিগুলো আমি ১-২ দিন পরে ভাজি করব। যেহেতু বাসায় গরুর মাংস রান্না করা আছে, যখন আমার ইচ্ছে করে না রান্না করতে তখন আমি গরুর মাংস দিয়েই ওদেরকে খাবারটা খাইয়ে ফেলি। আর এ কারণে কিন্তু রান্নার চাপটা অনেকটাই কম।
প্রতি বেলাতে আমার বাচ্চাদের সেই সাথে আপনাদের ভাইয়ার লেবু প্রয়োজন, তো আমি একটু লেবুটাও কেটে নিচ্ছি। বারবার কাটাকাটি করা আমার একদম অপছন্দ। এ কারণে আমি যখনই কাটাকাটি করি একবারে একসাথে করে ফেলি, এতে করে দেখা যায় কি যে আমার অনেকটা সময় সেভ হয়ে যায় আর বারবার কাটাকাটি করার ঝামেলাটাও আমার থাকে না। আমি হাত দিয়ে কাটাকাটি যখন করছি তখন দেখতে পাচ্ছেন আমি কিন্তু কাটতে পারছিলাম না, কারণ আমার হাত কিন্তু কেটে গিয়েছে। নতুন ছুরিটা উদ্বোধন করতে গিয়ে আমার হাতটা অনেকটুকু কেটে ভীষণ রক্ত বের হয়েছে। তো এই কারণে কাটতে খুবই কষ্ট হচ্ছে, তারপরেও কিচ্ছু করার নেই। আমি একজন মা, আমি একজন গৃহিণী। আমাকে অনেক কিছু কষ্ট সহ্য করে তারপর সংসারের প্রতিটা মানুষকে খুশি করার জন্য সব কিছু করতে হয়। এখানে আমি কহি, পেঁপে, তারপর আমি অনেকগুলো ঢেঁড়স কেটে নিয়েছি মসুর ডাল দিয়ে রান্না করার জন্য। সেই সাথে একটা লেবু কেটে নিয়েছি আর কিছু শুটকি আনা হয়েছিল। এগুলো যে কবে এনেছিলাম মনেই নেই, ফ্রিজ খুলতেই দেখি এগুলো, তো ভাবলাম এগুলোও একটু কেটে রাখি, এতে করে যখন ইচ্ছে তখন রান্না করা অথবা ভর্তা তৈরি করা যাবে। কাজ এগিয়ে রাখলে কত শান্তি লাগে তাই না? ফ্রিজটা খুললেই যখন দেখি সব কিছু গুছানো পরিপাটি, তখন না এভাবেই করে রান্না করতে ইচ্ছে করে। আর যদি দেখা হয় যে ফ্রিজে সব কিছু এলোমেলো অবস্থায় পড়ে আছে বা কাটাকাটি করে তারপর রান্না করতে হবে, তখন দেখবেন যে রান্না করার আগ্রহটা অনেকটাই কমে যায়। মনে হয় কি যে এ বেলাতে কোনো রকম চালিয়ে দিই, পরের বেলাতে সুন্দর করে কাটাকাটি করে রান্না করব। আমার তো এরকমটাই হয়, জানি না কার সাথে এমন হয়। তবে যেদিন কাটাকাটি করা থাকে সেদিন আমার এমনিতেই রান্না করে ফেলতে ইচ্ছে করে। আমি এখানে ২ রকমের শাক বেছে নিচ্ছি। একটা হচ্ছে হেঁচি শাক, আরেকটা হচ্ছে ডাঁটা শাক। এর মধ্যে কিন্তু বাচ্চাদেরকে আমি পড়তে বসিয়ে দিয়েছি। এই কাটাকাটি করতে করতে কিন্তু লম্বা একটা সময় চলে গিয়েছে, বিশেষ করে শাকগুলো বাছতে। শাক আমি কিন্তু এক-একটা পাতা করে করে বাছি, কারণ এখন যেহেতু বর্ষাকাল, এখন কিন্তু শাকে অনেক পোকা থাকে, যার কারণে আমি শাকটা অনেক বেশি দেখে তারপর বেছে নিই। তো শাকটা বাছতে বাছতে আমি বাচ্চাদেরকে পড়া থেকে মানে পড়াটা পড়িয়ে নিয়েছি। ছোট মেয়ে তো কোনো রকম পড়ে, মানে ওকে শুধুমাত্র নামমাত্র পড়া যেটা। তবে বড় মেয়ে যেহেতু ক্লাস 3 তে পড়ে, ওর পড়ার চাপটা অনেক বেশি। তো ওকে আমার আসলে বসে একদম অনেক জোর জবরদস্তি করে পড়াতে হয় না। মাশাআল্লাহ আমার মেয়েটা আলহামদুলিল্লাহ নিজে থেকেই পড়তে পারে। মিস যেটা বুঝিয়ে দেয় সেটা দিয়েই কিন্তু ওর হয়। এ কারণে কিন্তু আমার অনেক যে বেশি কষ্ট হয়ে যায় তা কিন্তু না। আমি একটু দূর থেকে ওকে দেখছিলাম আর ও পড়ে পড়ে আমাকে শোনাচ্ছিল। এভাবে করেই কিন্তু ওর পড়াটাও হচ্ছিল। আমার হাতের জমানো কাজগুলোও হয়ে যাচ্ছে। আমি যদি কিচেনে কাজ করি তখন ওকে ডাইনিং টেবিলে বসিয়ে তারপর পড়াই। এতে করে আমার চোখের সামনে থাকে। সুন্দর করে আমিও উত্তর দিতে পারি, ও প্রশ্ন করতে পারে। সবকিছু মিলিয়ে ওর পড়াটা কমপ্লিট হয়ে যায়। দেখতে পাচ্ছেন কতগুলো বক্স হয়েছে। এই বক্সগুলো দেখতেই না শান্তি লাগে। ফ্রিজটা যখন খুলে দেখি বক্সে বক্সে প্রত্যেকটা জিনিস ভর্তি করা, তখন এত পরিমাণে ভালো লাগে, মনে হয় কি যে রান্নার কাজ অর্ধেকটাই সেরে ফেলেছি। আর কোনো বাড়তি কাজই নেই এরকমটা মনে হয়। তো অনেক কিছু কিন্তু আমি কাটাকাটি করে নিয়েছি। অফ ক্যামেরাতে অনেকগুলো আদা রসুন কেটে নিয়েছি, সেগুলো পরবর্তীতে ব্লেন্ড করব। এখন রান্নাঘরে কিছু কাজ গুছাই। ফ্রিজে অনেকটুকু সময় কেটে গিয়েছে আমার ফ্রিজের কাজগুলো গুছাতে গুছাতে। তো এখন আমি কিচেনের কিছু রিফিলের কাজ করব। আমার যেহেতু বাচ্চাদের ঘর, এই চিপসগুলো ওরা অনেক পছন্দ করে, যার কারণে আমি অনেক রকমের চিপস এনে রাখি। বিশেষ করে এখন যে চিপসটা দেখতে পাচ্ছেন, এই চিপসটা অনেক পছন্দ করে, যার কারণে এগুলো বেশিরভাগ সময় আমার বাসায় থাকে। আরও ২ রকমের চিপস তো আমি বয়মে ভরা দেখালাম, ওগুলো আমি প্রতিদিন সন্ধ্যায় নাস্তা করলেও ভেজে দেই, না করলেও ভেজে দেই। ওদের যখনই একটু ক্ষুধা লাগে তখন আমি এগুলো ভেজে মাঝে মাঝে চিনি দিয়ে দেই, আবার মাঝে মাঝে কি করি একটু ম্যাজিক মশলা দিয়ে দেই, এতে করে ওরা খেতে খুব পছন্দ করে। ভিডিওর এই পর্যায়ে আমার প্রিয় আপুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই। যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে রাখবেন, এতে করে যখনই আমি ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনারা চাইলেই সময় সুযোগ করে আমার ভিডিওখানা দেখে নিতে পারেন।
অবশ্যই কিন্তু স্কিপ করা ছাড়া দেখবেন, একটা সুন্দর কমেন্ট করে যাবেন। একটা গঠনমূলক কমেন্ট পেলে আমি পরবর্তী দিনের একটা নতুন ভিডিও তৈরি করতে অনেক বেশি উৎসাহ পাই। সেই সাথে একটা সুন্দর করে লাইক দিয়ে যাবেন। একটা লাইকের মাধ্যমে আপনার মতো হাজারো বন্ধুর কাছে আমার ভিডিওটা পৌঁছে যেতে অনেক সাহায্য করবে। তো এই তো আপনাদেরকে সাথে নিয়ে আমি কিন্তু সব রিফিল করে নিয়েছি। আর এই তো গতকালকে যেই জিনিসগুলো ধুয়ে রেখেছিলাম, যেই জারগুলো, সেগুলো এখন নামিয়ে তারপর এগুলো এখন রিফিল করে নেব। আমি যেহেতু অনেকটা সময় ডায়েট মেনটেন করি, আমার কিন্তু অনেক খাবারের প্রয়োজন হয়, যেমন ইসবগুল, তোকমা, চিয়া সিড, মেথি দানা, জিরা, তারপর তো বাদাম, আরও অনেক কিছু, কিশমিশ, খেজুর, এগুলো রাখার জন্য কিন্তু আমাকে ছোট ছোট পাত্র রাখতে হয়। কারণ ওই জিনিসগুলো যেহেতু অল্প পরিমাণে আনা হয়, এতে করে আমার সুবিধা হয়, মানে একদম টাটকাটা নিয়ে আসতে পারি। আর এগুলো অল্প পরিমাণেই লাগে, এত বেশি লাগে না, এই কারণে আমি অল্প অল্প করেই নিয়ে আসি। তো এগুলো রাখার জন্য আমার এই ছোট ছোট জারগুলোই পছন্দ হয়েছে, যার কারণে আমি এগুলোতেই রাখবো। আর এগুলো কিচেনের একদম জানালার মধ্যে আমি ঝুলিয়ে দিয়েছি একটা তাক, আর ওই তাকেই রেখে দেই। খুব সুন্দর অর্গানাইজও থাকে, সেই সাথে আমার জিনিসগুলো রিফিল করা থাকে। যখন আমার প্রয়োজন হয় তখন আমি সুন্দর নিয়ে এগুলো খেতে পারি। কথা বলতে বলতে অনেকটা সময় হয়ে গিয়েছে, তাই না আপুরা? আজকের ব্লগটা কিন্তু 12 মিনিটের উপরে হয়ে গেল। আমি জানি অনেক আপুদের কাছে অনেক খারাপ লাগে, তারপরেও যদি ভালোবাসা নিয়ে দেখেন তাহলে হয়তোবা আপনাদের কাছে ভালো লাগবে। আসলে ফ্যামিলি ব্লগগুলো যখন শেয়ার করি, ডেইলি ব্লগগুলো, তখন আসলে করতে করতে এতটাই লং হয়ে যায়, সেটা কাটিং সাটিং করে আর অত বেশি কমানো যায় না। তো যতটুকু পারি ততটুকু কাটিং করে তারপর আপনাদের সাথে শেয়ার করি। তারপরেও দেখা যায় 10 মিনিটের উপরে এক একটা ব্লগ হয়ে যায়। আমি আশা রাখবো আমার প্রিয় আপুরা খুব ভালোবাসা নিয়ে দেখবেন। রাতের বেলা যখন ভিডিও করি তখন অনেক বেশি লাইটিংয়ের অভাব থাকে, যার কারণে অনেক বেশি খারাপ লাগতে পারে ভিডিওগুলো দেখতে। তারপরেও ভালোবাসা নিয়ে দেখবেন, কারণ রাতে লাইটিংয়ের ব্যবস্থা নেই। আমার ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। আজকের মতো বিদায়। আল্লাহ হাফিজ।